ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। কথা ঠিক কি না? ডাইনে বামে মাটি আমার মাটির, একটু ঠোঁট নাড়ি, ডাইনে বামে মাটি আমার মাটির, আমি চলে যাব আমায় তোমরা ভুলে যেও না, আমি চলে যাব আমায় তোমরা ভুলে যেও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলায়া আজি একা যাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন। স্পষ্ট এসেছে 19 পারায়, ওয়া আনজাইনা মুসা ওয়া মান মাআহু আজমাইন। আমি মুসা আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে আমি নাজাত দিয়েছিলাম, নিরাপত্তা দিয়েছিলাম। থুম্মা আগরাকনাল আখিরিন, এবং পরবর্তী দল তথা ফেরাউনের দলটাকে আমি আগরাকনা মানে ডুবিয়ে মেরে দিয়েছিলাম। গরকন ডুবানো, আগরাকনা আমি আল্লাহ ডুবিয়ে মেরে দিয়েছিলাম। তাদের অপরাধ ছিল নবী সহ নবীর সাথীদেরকে তারা ধাওয়া করছিল, এই কারণে আল্লাহ সঙ্গে সঙ্গে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। সূরা আনফালের মধ্যে এসেছে, যেই দিন পৃথিবীর প্রথম গাজওয়া 624 খ্রিস্টাব্দ 17ই রমজান আল্লাহর নবী জীবনীর মধ্যে এসেছে। 27টা গাজওয়ায় তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন এবং 47টি সারিয়া যুদ্ধে আল্লাহর নবী সাহাবীদেরকে সেনাপতির দায়িত্ব নিয়ে 74টি যুদ্ধ কম বেশি সংগঠিত হয়েছে কি হয় নাই দুই একটা, কিন্তু 74টি যুদ্ধ এবং অন্য বর্ণনায় আছে 80-র উপরে যুদ্ধ হয়েছে। এই সব যুদ্ধের মধ্যে আল্লাহ পাক এই তাজা রক্তের বিনিময়ে কোরআনের আইন দিন কায়েম করে সারা বিশ্বে কালেমার পতাকা আল্লাহ বিজয় করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 27টি গাজওয়া যুদ্ধের মধ্যে বদরের যুদ্ধের কথা পরিষ্কার ভাবে এসেছে, যেটা প্রথম গাজওয়া। 313 জন নিরস্ত্র বাহিনী। আজকের ইসরায়েলি ইহুদি বাহিনীদেরকে জানিয়ে দেওয়া দরকার, মাত্র 313 জন বাহিনীকে নিয়ে, নিরস্ত্র বাহিনীকে নিয়ে আল্লাহ নবী বদরের ময়দানে গিয়েছিলেন। সশস্ত্র বাহিনী 1000 আবু জেহেলের নেতৃত্বে সেখানে হাজির হয়ে ইসলামের বিরুদ্ধে বিভিন্নভাবে তারা ইসলামকে ধ্বংস করার জন্য কোরআনের আইনকে পৃথিবীর থেকে চিরতরে বিলীন করে দিয়ে আল্লাহর হাবিবকে শহীদ করে ইসলামের বাতি নিভিয়ে দেওয়ার জন্য তারা এসেছিল। তাদের ঘোড়ার কোনো অভাব ছিল না, ঢাল তলোয়ার তরবারির কোনো অভাব ছিল না, প্রশিক্ষণের কোনো অভাব ছিল না। আল্লাহর নবী নিরস্ত্র বাহিনী, ঘোড়া নাই, তলোয়ার নাই, ঢাল নাই এবং প্রশিক্ষণ নাই, তাদেরকে নিয়ে বদরের ময়দানে হাজির হয়ে তাঁবুর মধ্যে সিজদার মধ্যে পড়ে মহান আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলছিলেন, মালিক ও দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, ময়দানে এসেছি তোমার হুকুমে, বিজয় করার দায়িত্ব তোমার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু যুদ্ধের আরেক নাম প্রতিহত করা। তারা ইসলাম ধ্বংসের জন্য এসেছে, আপনি সামনে দাঁড়িয়ে শুধু প্রতিহত করার জন্য হাজির হন, বিজয় করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর হাতে। আল্লাহর হাবিব যখন বদরের ময়দানে হাজির হলেন, সূরা আনফালের শুরুতে আল্লাহ বলেছেন, ফাযরিবু ফাওকাল আ'নাকি ওয়াদু
উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই বদরের ময়দানে মুসলমানদের পক্ষে, নবীর পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে সরাসরি দলে দলে ফেরেশতা পাঠিয়ে দিলেন আর হুকুম দিলেন, ফাদরিবু ফাওকাল আনাক, তোমরা কাফিরদের গর্দানের মধ্যে আঘাত করো, গলার মধ্যে মারো। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আর কাফিরদের হাতের আঙ্গুলের অগ্রভাগে গিরায় গিরায় যে হাতি তরবারি ধরেছে, তীর ধরেছে, ঢাল বল্লভ ধরেছে, তাদের গিরায় গিরায় আঘাত করো। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল আবু জেহেল সহ 70 জন বড় বড় লিডার জায়গায় নিহত হয়ে গেল, 70 জন বন্দী হয়ে গেল নিরস্ত্র বাহিনীর হাতে। এবং গোপনভাবে গায়েবী বদল আল্লাহর ফেরেশতা এসে মুসলমানদের সাথে যোগ দেওয়ার কারণে ইসলামের সুমহান বিজয় আল্লাহ পাক দান করে দিলে। যেরকম সুবহানাল্লাহ। আপনারা কি আস্তে আস্তে চলে যাচ্ছেন? ওয়াজ কিন্তু এখনো শুরু করি নাই, কতক্ষণ না কেন। একজন হিন্দু মানুষই লিখছে, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। আমরা যারা বসে আছি আমার কেউ স্বার্থ আছে, যার গোনা আছে সে থাকবে, আজ নিষ্পাপ বাড়ি যে ঘুমা গিয়ে যাবে। কথা বলে যার গোনা আছে সেই খোলা আকাশের নিচে আখেরি মোনাজাত করে গোনা মাপ চেয়ে যাবে। ফিলিস্তিনবাসীর জন্য 2 ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ ফিলিস্তিনি যে তাদের পক্ষে যে যুদ্ধ করতে পারি নাই, তবু সেই ফখরাবাদ ঈদগাহ ময়দানে এসে খোলা আকাশের নিচে কোরআনের তাফসীর মাহফিলে বসে তোমার দরবারে মোনাজাত করছিলাম, তুমি আমাদের ভাইদের একটু গায়েবী মদত সাহায্য করো। আল্লাহ এই দোয়াটুকু যদি কবুল করে হঠাৎ করে খবর ভালো আসতে পারে। পারে কি পারে না? কারণ মৃত্যু হতে পারে কি পারে না। জালেমের মৃত্যু কখন হবে আল্লাহর হাতে আছে কিনা। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ঈদুল ফিতরের দিন দেখছিলেন তো, মা শাড়ি কিনে দেননি তবু উনি হাসি খুশি, আর স্ত্রীর শাড়ি যদি না আসে তো তোমার মা নিয়ে তুমি থাকো, আমি চলে গেলাম, এরম লোক আছে কিনা। তোমার ওই বৃদ্ধা মা নিয়ে তুমি থাকো, আমি চলে গেলাম। এত বড় হয়ে গেছো, তোমার ছেলে পেলে হয়ে গেছে, তাও তুমি মা 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 আসে না, আসে না। এরকম দায়ুস মহিলা যদি ঘরে থাকে বরকত তো হবে না, আর আপনার যে কোনো মুহূর্তে আপনার বিপদ হতে পারে। ওই মহিলা কোনোদিন চিন্তা করে না যে আমিও একদিন মা হব, আমিও একদিন বৃদ্ধা হব, আমার মেয়েও বিয়ে দিয়ে আমি একদিন শাশুড়ি হব, এ কথা তার মাথায় নেই। আমিও একদিন নানি হব, দাদি হব, কথা বলেন না কেন। তাই যে সুন্দর করে লিখছে, ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদা আর খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে। ওরে আমার সুন্দর দেহ গইড়া দিয়েও মজুরি চাইল না, সুন্দর দেহ গইড়া দিয়েও মজুরি চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। আপনাদের দোয়ায় আমরা সাতক্ষীরার বক্ত যখন সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, এদিকে রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, নীলফামারী, এদিকে পাবনা, তারপরে আরও আছে বগুড়া, সিরাজগঞ্জ, শাহজাদপুর, মানিকগঞ্জ, বহু জায়গায় আল্লাহ নিয়ে যায়। তো শুধু বলে, হুজুর আপনাদের সাতক্ষীরার হুজুরদের গলায় এত জোর কেন, কি খান? কথা বল না, এ কথা কিন্তু আমি মিথ্যা বলছি। কক্সবাজারেও আমি আল্লাহ বহুবার নিয়ে গেছে, একটা হুঙ্কার দিছি, ইউনিট 3টা কাটি গেছে।
এই জন্য ভয় তো শুধু মাঝে মাঝে মোড়ায়, গজলের সময় একরকম রাখে, ওয়াজের সময় আরেক রকম, মানে মোড়ে মোড়ে চিন্তা করে যে একটা কেটে গেলে তো আমি লস। কথা বলেন না কেন? মোড়াইলে হবে না, আওয়াজ যাচ্ছে ফকরাবাদ বাজার পর্যন্ত। যারা এই আওয়াজ শুনে কোরআনের মাহফিলে আসলো না, মনে করতে হবে ওদের অন্তরে কোরআনের প্রেম নেই, নবীর প্রেম নেই, আল্লাহর প্রেম নেই। কারণ মুসলমানেরা যখন এক জায়গায় হবে, কোনো দলাদলি থাকবে না, সব মুসলমান এক জায়গায় হবে, এটাই আল্লাহ খুশি হয়। তো আমাদের মতো কিছু হুজুর একটু ফাঁক করে রাখছে, কথা বলে না। ওই ফাঁক করার মধ্যে কি, ইয়া নবী সালাম আলাইকে পড়বো, কে আমরা কেউ দাঁড়িয়ে কেউ বসে, আমরা যদি দাঁড়িয়ে পড়ি বসা ওরা জীবনে আসবে না। আমি একদম হক কথা সত্যি বলতেছি। ওই ওখানে ফাঁক করে রেখে আশরাফুল হুজুর আইছে, কেয়াম দেবেন দাঁড়িয়ে, ওখানে আমরা যাব না, কারণ নবীর সামনে আমাকে দাঁড়াতে লজ্জা করে। কথা বলে না কেন? নবীর সম্মানে যে দাঁড়াবে এর মধ্যেও ফতোয়া। আমি ওই এক হুজুরকে বলছিলাম যে মরা কবর, লাশও দেখা যাচ্ছে না, বহু আগের কবর, সেখানেও যে মানুষ দাঁড়িয়ে সালাম দেয়। কথা বলে না, একটা কবরস্থানে যেই কি মানুষ ওই জায়গায় বাঁশবাগানের মধ্যে বসে না, দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কি বসে বলে না দাঁড়িয়ে বলে? একটা কবর দেখলেও মানুষ সম্মান করে, লাশ দেখা যায় না, সেখানে কবরের চিহ্নও নেই, কোন কালে কোন দাদা মরে গেছে কত কাল, সেখানে কেউ দাঁড়িয়ে সালাম দেয়। আর একবারে এখানে এসেই আমার হুজুর দেওবন্দের থেকে একটা কিতাব এখন দেখালো, সেই কিতাবের 51 পৃষ্ঠায় আমি দেখলাম সমস্ত দেওবন্দের উলামায়ে কেরাম একমত যে আল্লাহর হাবিব সশরীরে রওজা পাকে জিন্দা। এই একটু আগে আমার কাছে কিতাবটা দিল, বলতে হুজুর দেওয়ার আগে আপনি যে পৃষ্ঠা বাইর করেছেন, আমি ওই জায়গাটা দেখলাম যে নবীজি মরা না জিন্দা, ওখানে কি লেখা, একবার বলছে فالنبي الله حي إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي يصلون ويرزقون। নিশ্চয়ই জমিনকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, জমিন কোন নবীদের দেহ মোবারক খাবে না, সমস্ত নবীরা সশরীরে নিজ নিজ রওজা মোবারকে জিন্দা আছে। একটু সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা বলেন, নবী জিন্দা আছেন, এই জিন্দা নবীর সম্মান। দূর থেকে যেমন আমরা কাবা শরীফের দিকে, কেবলার দিকে কেউ থুতু ফেলি না, প্রস্রাব করি না, পায়খানা করি না, কথা কন কেন? আমরা কি কাবা ঘর এখান থেকে দেখতে পাচ্ছি? দেখা যায়। সামনে তো অনেক মানুষের মসজিদের সামনে তো বাথরুমও তৈরি থাকে, তো আমরা তো দিকটাকে সম্মান করি, এই দিক কাবা, এই পশ্চিম দিক, ওদিকে আমি থুতু ফেলবো না, পাতে ঘুমাবো না, প্রস্রাব পায়খানা করবো না, যা করবো উত্তর দক্ষিণে, কথা কন না দেখি কাবা ঘর সম্মান পায়। আর আমরা যে সামান্য সময় নবীর একটু সম্মান দিই, ইয়া নবী সালাম আলাইকা দিই, এটা দেখতে হবে, নবীর আসতে হবে, এই ধরনের গন্ডগোলের কথা। দূরের থেকে সম্মানে আমরা দেব উম্মত হিসাবে, এটাই হচ্ছে শান্তির কথা। কথা বলেন না কেন? এতক্ষণ নবী ছিল না, এবার আইসে তাই ইয়া নবী বলে দাঁড়াবো, এগুলো হচ্ছে গন্ডগোলের কথা। আমরা দূর থেকে যেরকম কাবা শরীফকে সম্মান করি, দূর থেকে নবীকে সম্মান করব। কবরে লাশ না দেখে যেমন দাঁড়িয়ে কবর জিয়ারত করি, সালাম জানাই, নবীকে দূর থেকে সালাম দেব, এটাই হচ্ছে শান্তির কথা। এখানে কোনো দলাদলি নেই। মুসলমানেরা এই কথাটা বুকে হাত দিয়ে তাদের বোঝা উচিত। আল্লাহ কোরআনে কারিমে স্পষ্ট আয়াত বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা যখন আমার ডাকবে, আমার কাছে মোনাজাত করবে, আমি তখনই তোমাদের ডাকে সাড়া দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এইগুলো হচ্ছে সমস্ত গন্ডগোল মীমাংসার ওয়াজ, এটা কোরআনের আয়াত। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি যখনই আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দেব। এখন আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি আল্লাহরে ডাকেন, আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ সাড়া দেবে। মোনাজাত, এটা নিয়েও আমাদের মধ্যে ফেরকা করা যাবে। নামাজের পরে দোয়া করলে আল্লাহ ডাক, আল্লাহ বলছে যখন ডাক পাও, আমি নামাজের পরও ডাকতে পারি, তাহাজ্জুদে ডাকতে পারি, কত বলেন না কেন, আজানের পরেও ডাকতে পারি, যখনই, এর সময় নির্দিষ্ট নেই, যখনই ডাকবো আমার রবকে, আল্লাহর রব ডাকে সাড়া দেবে। এটাই হচ্ছে গন্ডগোল ফয়সালা মীমাংসার কথা কোরআনে আছে। এই ধরনের সাধারণ কিছু কথা আমাদের সমাজের মধ্যে আজকে আমরা দলাদলিতে ভুগতেছি, এগুলো যদি ভুলে না যাই, ওই গাজার মতো অবস্থা আমাদের হতে পারে। সব ভুলে যাই,
ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার উপরে আমল করে মুস্তাহাব মুস্তাহসান বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি না করে মুসলমানদের ঐক্য আমরা চাই কি চাই না? আর উলামায়ে কেরামের ঐক্য আমরা চাই কি চাই না? আমার কথা আপনার কষ্ট পেয়েছেন? ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা যেগুলো না করলে গুনাহ হবে এই বিষয়ে কোনো দলাদলি নেই। মুস্তাহাব মুস্তাহসান বিষয় আছে, বুজুর্গানে দিনের আমল আছে, এই বিষয়গুলো নিয়ে মুসলমানদের কখনো ডিভাইডেড করা যাবে? আমি এইটাই আপনাদেরকে বুঝাচ্ছিলাম। এইগুলো যদি আমরা উন্মুক্ত খোলা ময়দানে অহংকার মুক্ত কথাগুলো সবাই জবান দিয়ে বলতে পারি, দেখবেন আমাদের সব উলামায়ে কেরাম আবার একই মঞ্চ ওয়াজ করবে, এই ময়দানে শ্রোতা জায়গা ধরবে না। কিন্তু আমাদের মধ্যে কিছু হিংসুকের কারণে আজকে আমাদের কেউ আসে আর কেউ আসে না, এটা বড় দুঃখের বিষয়। গভীর মনোযোগ আমার সম্মানিত ভাইরা, যেখানে ছিলাম তাহলে সবাই জোরে জোরে বলুন, বদরের ময়দানে সাহায্য পাঠাইছিলেন কে? সেই আল্লাহ এখনো সাহায্য করতে পারেন কিনা, আছেন কিনা? আমার ভাইরা, এই যুদ্ধ যখন শুরু হলো, ইহুদিরা আমাদের প্রকাশ্য শত্রু। ইসরায়েল ইহুদি, ওই সময় ইহুদি ছিল। ইহুদি একজন মহিলা, সে মান্নত করলো, মনে মনে নিয়াত করলো 1000 সশস্ত্র বাহিনীকে যদি 313 জন নিরস্ত্র বাহিনী মুসলমানদের নবী যদি হারাই দিতে পারে, পরাজিত করে দিতে পারে, এই রাস্তা দিয়ে যখন নবী সহ সাহাবীরা যাবে, আমি ইহুদি হলেও আমি একটু মেহমানদারি করব। কি করবে? আস্ত একটা ছাগল জব করে, আস্ত ছাগল ভোনা করে ডেক্সির মধ্যে নিয়ে মাথায় করে দাঁড়িয়ে আছে ইহুদি মহিলা। আল্লাহর হাবিব যখন বদরে বিজয় লাভ করে যাচ্ছে, ইহুদি মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি একটু মেহমানদারি করার জন্য নিয়াত করেছিলাম, যদি মেহমানদারিটা গ্রহণ করেন। এই ডেক্সির মধ্যে আস্ত ছাগল ভোনা করা আছে। আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর অল্প সময়ের মধ্যে বলে দিলেন, হে মহিলা, তোমার মেহমানদারি আমি নবী কিভাবে গ্রহণ করব? কারণ যেই জিনিস দিয়ে তুমি মেহমানদারি করবে, ওই আস্ত ছাগল ভোনা করা ছাগল আমি নবীর সাথে কথা বলে আমাকে সালাম দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ভোনা ছাগলের গোটা শরীরে এই ইহুদি মহিলা বিষ মাখাই রেখেছে, আপনি আমার থেকে এক চুল পরিমাণ ভক্ষণ করবেন না। আপনার আমার নবী ভোনা ছাগলের সাথে কথা হচ্ছে, একটু জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলছে, তোমরা তো জাতি ইহুদি, তারপর আমি দাঁড়াইছিলাম, কিন্তু তুমি তোমার এই ভোনা ছাগল আমাকে সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গোটা শরীরে বিষ মাখাই নিয়ে আসছে, আপনাকে শহীদ করার জন্য ইহুদি, আপনি ভক্ষণ করবেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই নবী শুকনা খেজুর গাছের সাথে কথা বলে, উটের সাথে কথা বলে, হরিণের সাথে কথা বলে, পাথরের সাথে কথা বলে। নবী আসমানের চাঁদের সাথে শিশুবেলায় কথা বলেছে, সূর্যের দিকে ইশারা করেছে। এই মায়া নবী, দয়া নবী, কামলিওয়ালা নবী, এই নবীর আদর্শ যদি সমাজে আপনি আমি বাস্তবায়ন করতে পারি, কোরআন সুন্নাহর আইন যদি সংসদ ভবন থেকে নিজেদের ঘর পর্যন্ত আমরা যদি কোরআনের আইন বাস্তবায়ন করতে পারি, তাহলে আপনি আমি দেখতে পাবো এই বাংলাদেশের পরিবেশটা হবে একটা জান্নাতি পরিবেশ। যে সমাজে আল্লাহু আকবার, সারা দুনিয়ার মুসলিম এক হও, এক হও, সারা দুনিয়ার মুসলিম এক হও, এক হও। ইসলাম আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, নারে তাকবীর। এই জন্য আব্বাজি যে বলতেছিলাম, আমরা সঙ্গীতগুলো বুঝতে হবে।
সুন্নাত নয় শুধু দাওয়াতেরই মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আল্লাহু আকবার। সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। কতক্ষণ ঠিক কিনা আমার ভাইরা? সেজন্য আমাদেরকে বুঝতে হবে এই কোরআনে কারিমের ইশারা ইঙ্গিত, হাদিসের ইশারা ইঙ্গিত সারা জীবন শুনলাম, নবীরে ভালোবাসতে পারলাম না, কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে পারলাম না। কতক্ষণ ঠিক কি? তাহলে যা ছিলাম সেই তাই, আমি সেটাই বুঝাতে চাচ্ছিলাম। বদরে বিজয় দান করেছেন কে? আরো জোরে বলুন কে? সম্মানিত ভাইরা, সহিহ বুখারী শরীফের হাদিস, বদরের ময়দানে বিজয় লাভ করার পরে আল্লাহর নবী 70 জন বড় বড় আবু জেহেল সহ কাফেরদের লিডার নিহত হয়েছে, 70 জন বন্দী হয়েছে। এরপরে তারা গোপনে গোপনে আর কোন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে কিনা এটা জানার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন। 10 জন সাহাবীদের একটা গোপন টিম তৈরি করে আল্লাহর নবীজি গোয়েন্দা তৈরি করে তাদেরকে পাঠিয়ে দিলেন, যাও যাও, এরা যে বিরাট একটা পরাজয় বরণ করেছে, 70 জন নিহত, 70 জন বন্দী, আবার তারা নতুন দল গঠন করে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে আবার আসতেছে কিনা। 10 জন সাহাবী যখন রওনা দিয়েছেন, এই খবর কাফেরদের কাছে যখন পৌঁছে গিয়েছে, 200-র অধিক কাফির তারা গোপনে গোপনে 10 জনকে শহীদ করার জন্য তারা বাইর হয়েছে। বহুদূর যাওয়ার পরে তাদের কোনো খোঁজ খবর তারা পায় নাই। অবশেষে 3 রাস্তার একটা কর্নারে ইয়াসরিব তথা মদিনার কিছু খেজুর খাওয়ার চিহ্ন তারা দেখতে পেল। এই চিহ্ন দেখা মাত্র তারা বুঝে গেল এই দিক দিয়ে মুসলমানদের সাহাবীরা গেছে, নবীর সাহাবীরা গেছে। সামনে যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে 10 জনকে তারা দেখতে পেল। 10 জন সাহাবী পাহাড়ের উপরে তারা উঠে গেলেন। 200 কাফির তারা নিচে যাইয়া বলল, হে নবীর সাহাবীরা, যদি আপনারা পাহাড় থেকে নিচে নেমে আসেন আমরা আপনাদের শহীদ করব না, বিশ্বাস করেন। নবীর সাহাবীরা বললেন, না না না, আমরা কাফিরদের কখনো বিশ্বাস করি না। তাদের মুখে এক কথা, অন্তরে এক কথা, তাদের মধ্যে মুনাফিকি আছে। এ কথা বলতে না বলতে 200 কাফির তারা তীর নিক্ষেপ করল। পাহাড়ের উপরে 10 জন সাহাবীর মধ্যে 7 জন জায়গায় শাহাদাতের পেয়ালা পান করতেছিল। শহীদ হওয়ার সময় ইমাম বুখারী হাদিস লিখেছেন, শহীদ হওয়ার সময় ওই 7 জন সাহাবী কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ, আমাদেরকে তোমার হাবিব আমাদেরকে এখানে পাঠিয়ে দিয়েছিলেন, আমাদেরকে নির্মমভাবে শহীদ করা হচ্ছে। আমাদের সালাম এবং শাহাদাতের খবর আপনার হাবিবের দরবারে আপনি পৌঁছাই দেবে। এরপরে 7 জন শহীদ হওয়ার পরে আর থাকলো কয়জন? 3 জন আস্তে করে নিচে নেমে আসলেন। আসা মাত্র তাদের মুনাফিকি 3 জনকে এইভাবে ধনুকের দড়ি দ্বারা বাঁধতেছিলেন।
একজন বললেন, আমি তো আগেই বলেছিলাম আপনাদেরকে আমরা বিশ্বাস করি না, সুতরাং বাঁধবেন না, প্রয়োজনে শহীদ করেন। নিচেই জায়গায় আরেকজনকে শহীদ করা হলো, 8 জন শহীদ হয়ে গেল। আছে কয়জন? এই 2 জনের নাম, একজনের নাম হযরতে দানিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এই 2 জনকে তারা বেঁধে নিয়ে, বিশেষ করে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মক্কার বাজারে নিয়ে যখন বিক্রি করে দিল, হারেস ইবনে আমেরের সন্তানেরা খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে তারা কিনে নিয়ে গেল। কারণ তাদের উদ্দেশ্য হলো বদরের যুদ্ধে হারেসকে হযরতে খুবাইব নিহত করেছিল, কতল করেছিল। কারণ সে ইসলামের দুশমন, সে কাফিরদের পক্ষে যুদ্ধ করেছিল। এই প্রতিশোধ নেওয়ার জন্য হারেস ইবনে আমেরের সন্তানেরা যখন তাকে নিয়ে যেয়ে কিনে নিয়ে বাড়িতে নিয়ে গেল, লোহার সেগল দিয়ে নবীর সাহাবীর হাত পা বেঁধে ফেলল। লোহার সেগল দিয়ে বাঁধার পরে ঘরের মধ্যে বন্দি কারাগারে রেখে দিল। খাড়া নাই, খাদ্য নাই, টাইম মতো পানি নাই, কিছুই নাই। হাত পা বাঁধা অবস্থায় হযরতে খুবাইব সেখানে থাকলেন। কিছুদিন পরে নিহত করেছিলাম, প্রতিশোধ না নিয়ে তো ছেড়ে দেওয়া যাবে না। তাকে আজকেই আমরা বলে দেব, প্রকাশ্যভাবে তাকে শহীদ করব, এই কথা জানিয়ে দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আমরা প্রকাশ্যভাবে আপনাকে আমরা শহীদ করব। হযরত খুবাইব বললেন, নবীর সাহাবীরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা কি পরিষ্কার আপনারা বুঝতেছেন? লম্বা হাদিস, আরবি বলতে গেলে অনেক সময় আমি হুবহু হাদিসের অনুবাদ বলে দিচ্ছি। এই হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু যখন খবর পেলেন শহীদ করা হবে, তিনি বললেন, আমাকে একটা খুর দেন, খুর, যে খুর দিয়ে আমি একটু খুরু কার্য করব, সুন্নতি কাজ করব, মনে করব। কারণ আমাকে শহীদ করা মাত্র আমার লাশটা দাফন করলে কবরে আমার মায়ার নবীর সাথে দেখা হবে, এই জন্য আমি একটু খুরু কার্য করব। একটা খুর দেওয়া হলো। লোহার সেগলে বাঁধা অবস্থায় যখন খুরু কার্য করতেছিলেন, হারেসের কন্যার একটা শিশু বাচ্চা দৌড়ে যে নবীর সাহাবীর কোলে যেয়ে বসে গেলেন। এবার হারেসের কন্যা চিন্তায় পেরেশানিতে কাটাচ্ছেন যে আমরা তাকে এত কষ্ট দিয়েছি, লোহার সেগলে বেঁধে রেখেছি, টাইম মতো খানা পিনা দেই নাই, আর আমাদের ঘরের শিশু বাচ্চা তার কোলে দিয়ে বসেছেন, কোনো আঘাত করে কিনা। এই চেহারা ইশারা ইঙ্গিত বুঝে আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, চিন্তার কোনো কারণ নাই, আমাকে যদি শহীদ করে ফেলেন আপনাদের মাসুম বাচ্চার গায়ে আমি হাত দেব না। কারণ নবী সাহাবীরা কোনো নিষ্পাপ মাসুম বাচ্চার শরীরে আঘাত করে না। হারেসের কন্যায় আদর্শটা যখন দেখলেন, এই হারেসের কন্যা যেই দিন মুসলমান হয়ে গেছে, ওই সময় বর্ণনা করছে, হে পৃথিবীর মানুষ, আমাদের ঘরে বহু মুসলিম বন্দী আটকানো ছিল, কিন্তু আমি হারেসের কন্যা খুবাইব রাদিয়াল্লাহু আনহুর মতো এত উত্তম বন্দী আমি কখনো দেখি নাই। কারণ আমি নিজ চোখে দেখেছি, তখন আমি কলেমা পড়ি নাই, কিন্তু আমি নিজ চোখে দেখেছি খুবাইব রাদিয়াল্লাহু আনহু যেই ঘরের মধ্যে লোহার সেগল দিয়ে হাত পা বাঁধা ছিল, ওই ঘরের মধ্যে কোনো মানুষ প্রবেশ করার মতো কোনো রাস্তা ছিল না, কোনো মানুষ যাওয়ার মতো কোনো অধিকার ছিল না, কারোর অনুমতিও ছিল না, রাস্তাও ছিল না। কিন্তু আমি মাঝে মাঝে দেখতাম যেখানে কোনো মানুষ যাওয়ার রাস্তা নাই, যাওয়ার কোনো অনুমতি নাই, ওই ঘরের মধ্যে নবীর সাহাবীর সামনে মাঝে মাঝে আমি তাজা আঙ্গুরের থোকা দেখতাম।
আমি ওই সময় দেখেছি মক্কার কোনো দোকানে কোনো আঙ্গুর বিক্রি হয় না, মক্কার কোনো গাছের মধ্যে কোনো আঙ্গুরের ফল নাই, কারণ আঙ্গুরের তখন কোনো সিজন না। আমি ওই হারেসের কন্যা আমি নিজ চোখে দেখেছি। খুবাইব রাদিয়াল্লাহু আনহু যে ঘরে লোহার সেগুল দিয়ে বাঁধা, ওই ঘরে তাজা তাজা আঙ্গুরের থোকা আসতো, ওখান থেকে আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে নবীজির সাহাবী খাইতেন। আমি কাফেরের কন্যা হলো আমার মনের বিশ্বাস, খুবাইবের মহান রব নবীর সাহাবীর জন্য জান্নাত থেকে ডাইরেক্ট খানা পাঠিয়ে দিতে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আছে কিনা চিন্তা করেন, কাফিরের ঘরে বন্দি কে খানা দেবে? টাইম মতো আমার আল্লাহ জান্নাতি আঙ্গুর পাঠিয়ে দিচ্ছেন, খাও জান্নাতি ফল খাও। এরপরে যখন হযরতে খুবাইবকে বাহির করে নিয়ে মক্কার পাশে নিয়ে শহীদ করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, কেঁদে কেঁদে নবীর সাহাবী বলেছিল, তোমরা আমাকে শহীদ করো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমাকে শহীদ হওয়ার আগে আমাকে একটু 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, কিয়ামত পর্যন্ত যদি কোনো জালেম কোনো কাউকে ফাঁসি দেয়, ফাঁসির আসামি নামাজ পড়ার সময়টা পায়, এটা হলো খুবাইব রাদিয়াল্লাহু আনহুর সুন্নাত। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু তিনি ওই জায়গায় নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে বললেন, তোমরা আমাকে খারাপ ভাববে, এজন্য আমি অল্প সময়ের মধ্যে নামাজটা শেষ করেছি, কারণ তোমরা সন্দেহ করবে নবীর সাহাবী শহীদ হতে ভয় পায়, তাই সেজদার মধ্যে ঘন্টাকে ঘন্টা পড়ে আছে, শহীদ হতে চায় না। এরকম মন্তব্য তোমরা যাতে না করতে পারো, এই জন্য আমি মধ্যম পন্থায় আমি নামাজটা তাড়াতাড়ি শেষ সম্পন্ন করেছি, তোমরা আমাকে শহীদ করো, কোনো দুঃখ নাই। শহীদ হওয়ার সময় কোথায় সন্তানেরা, কোথায় বাড়িঘর, কোথায় স্ত্রী পুত্ররা? আল্লাহর দ্বীন কায়েমের জন্য নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে প্রকাশ্যভাবে কাফেররা শহীদ করে ফেলল। শহীদের আগে খুবাইব কেঁদে দিয়ে বলে, আল্লাহ আমার সালাম আর আমার শাহাদাতের খবর দয়ার নবীর দরবারে তুমি পৌঁছাই দিও। এইভাবে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো। শহীদ করার পরে 10 জন শহীদের খবর যখন কাফেরদের ঘরে ঘরে পৌঁছে গেল, তখন এই 10 জনের লিডার ছিল হযরতে আসিম রাদিয়াল্লাহু আনহু। ওই আসিমের শরীর থেকে এক টুকরো গোশত কাফেররা কেটে আনার জন্য, অথবা শরীরের কোনো একটা অঙ্গ কেটে এনে কাফেররা তারা বিশ্বাস করে ফেলবে যে আমাদের বদরের যুদ্ধে সবচেয়ে বেশি কাফেরদের উপরে যে কতল করেছিল লিডারদেরকে, সেই আসিমকে আমরা শহীদ করতে পেরেছি, এই তার একটা অঙ্গ। এই জেদ ধরে কাফেররা দলে দলে যখন ওইদিকে রওনা হলো, আবার আল্লাহ পাক এক প্রকার কুদরতি মৌমাছি পাঠিয়ে দিলেন। হযরতে আসিম রাদিয়াল্লাহু আনহুর পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত গোটা বডি, গোটা শরীর মৌমাছি দিয়ে আল্লাহ পাক ঢেকে দিলেন। কোনো কাফেরের বাচ্চার সাহস হলো না নবীর সাহাবীর একটা পশমের গায়ে হাত দেওয়া। তোমার নেতা আমার নেতা, ইসলাম আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই বলুন নারে রিসালাত, বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার সম্মানিত ভাই চমৎকার স্লোগান দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের দিকে লক্ষ্য করে, যে নেতা শব্দটা আমরা বিগত যত দেখেছি, একটা সুদখোরকেও নেতা বলে মানুষ, কথা বলে, ঘুষখোরকেও কি বলে,
নেতা বলে, আবার এলাকার মোড়ল মাতব্বরের কেউ কি বলে, নেতা বলে। এই জন্য ভাষাটা যদিও ঠিক, তারপরে সম্মানের কারণে ভাইকে বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যদি এই আঞ্চলিক বাংলায় না বলে অর্থ ঠিক আছে, আমরা যদি সরদার বলি, আকা বলি, সৈয়দনা মৌলানা শব্দ যদি এসেছে, আমাদের সরদার যারা বলুন না সুবহানাল্লাহ, এই সম্মান সূচক বাংলায় যদিও অর্থ এটি হয়, তবু আঞ্চলিক মানুষের সামনে যেটা ব্যবহার হয় আল্লাহর নবীদের সামনে সেটা বলতে গেলে একটু খারাপ লাগে। কথা কোন ঠিক কিনা? একবার নেতা শব্দটা সবার এলাকার মোড় মাতব্বরের সামনে ব্যবহার হয়। সুদখোর ঘুষখোর যদি চেয়ারম্যান মেম্বার হয়, জালেম হয়, তাদেরকেও মানুষ বা লিডার আইছে, নেতা আইছে। কথা কোন না কেন? তো আমরা দোয়া করি সমস্ত এই সমস্ত নেতা লিডারদের আদর্শ আমার নবীর আদর্শ অনুযায়ী যেন তারা যেন পরিবর্তন করে সব শয়তানি আদর্শ দূরে সরিয়ে দিয়ে, শয়তানি সমস্ত কুমন্ত্রণা দূরে সরিয়ে দিয়ে নবীর আদর্শটা যেন গ্রহণ করে। আর একটু জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা, কথা শেষের দিকে নিয়ে আসলাম। আপনাদেরকে ধন্যবাদ না দিয়ে আমি পারবো না। এত চমৎকার ভাবে শান্তভাবে আপনারা বসে আছেন, এই জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস বললাম, কোরআনে কারীমের কিছু আয়াত কারিমা আপনাদেরকে ইশারা দিয়ে গেলাম। এখন আপনারা আওয়াজ দিয়ে জোরে জোরে আওয়াজ দিয়ে বলুন, ঈমান মজবুত রাখার সাথে সাথে নেক আমল করার দরকার আছে কিনা? যত ওয়াজ মাহফিল আমরা করি না কেন, এখনো বহু এলাকা আছে পর্দার গুরুত্ব নেই। মনে কিছু নিবেন না, নাম ধরে কাউকে লজ্জা দিব না। এখনো অনেক মহল্লা আছে প্রকাশ্যভাবে মহিলারা পুকুরে গোসল করে, কোনো পর্দা টানানো নেই। পুরুষও গোসল করছে, মহিলাও। কথা বলেন না কেন? পর্দা কি ফরজ না সুন্নাত? তাহলে চিন্তা করেন, আপনার স্ত্রী, আপনার মা, আমার মা, খালারা যদি পর পুরুষের সামনে শাড়ি পরে পাতলা কাপড় পরে গোসল করে, তাহলে কি পর্দা আছে না নাই? চিন্তা করেন, একজন মহিলা মানুষের পর্দার ভিতরে গোসল করার জন্য খুব বেশি টাকা খরচ হয় না। কতক্ষণ না বেশি টাকা খরচ, কোনো কল কোনো কিছু না থাকলেও কমপক্ষে পুকুরে আলাদা জায়গায় কিন্তু কাপড় দিয়ে ঘিরেও পর্দা করে গোসল করানো যায়, যদি মানুষটার মনে নিয়াত থাকে যে আমি আমার ওয়াইফকে কাউকে দেখানোর সুযোগ দেবো না, আমি পর্দা লঙ্ঘন করব না, আমি দায়ুস হব না। কতক্ষণ না আমাদের যুবকদের বর্তমান যে অবস্থা আমরা দেখছি, বিয়ে দেওয়ার পরে বউকে সাজাইয়া মানুষকে দেখানোর জন্য পাগল হয়ে যায় মার্কেটে নিয়ে। তো চিনছেন না, এই আমার বউ। কথা কয় না, ওস্তাদের সামনে যে ছাত্র বলে হুজুর দোয়া করবেন বৌমার জন্য, দেখেছেন তো গায়ে কোনো পর্দা নেই। কথা বলেন না কেন? এই যে একটা ফ্যাশন হয়ে গেছে, এই ফ্যাশনের কারণে কিন্তু আমাদের সমাজ থেকে তাকওয়া পরেশগারিতে উঠে যাচ্ছে। আজ যে সন্তানগুলো তারা প্রসব করতেছে, আমাদের ইয়ং জেনারেশনের বউরা যে সন্তান প্রসব করতেছে, নবজাতক শিশু, সে সন্তান কিন্তু ইসলামিক মাইন্ডের মোটেও হতে চায় না। কথা বলেন না কেন? এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই লক্ষ্য না রাখলে সমস্ত বিধিবিধান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, প্রসিদা, হালাল, হারাম সব বিষয়ে যদি আমরা গুরুত্ব না দিয়ে আমল শুরু না করি, তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন কেউ করাই দেবে না। এই জন্য আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে, আজিমুস ওয়াজ মাহফিল থেকে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, মুসলমানদের সেই হারানো ঐতিহ্য আবার ফিরে পাওয়ার দরকার আছে কিনা। আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ুন। তিনি ৬০,০০০ ঘোড়া নিয়ে পারস্য বিজয় করার পরে নদীর কিনারে যে তিনি সবাইকে বললেন, ৬০,০০০ সাহাবীদেরকে বললেন, আমরা কি কালেমার দাওয়াত শুধুই পারস্য পর্যন্ত রাখবো, না নদী পার হয়ে আমরা আফ্রিকার জঙ্গল পর্যন্ত দাওয়াত দেব? ৬০,০০০
মুসলমান সাহাবী চিৎকার দিয়ে বলেছিল, হে আমির আল মুজাহিদিন, হে আমাদের যুদ্ধের সেনাপতি, আপনি যা করবেন আমরা আপনার আনুগত্য করব। তিনি বললেন, তাহলে 60,000 ঘোড়া এই দজলা নদীর কিনারে নদীর দিকে তাকিয়ে সবাই দাঁড়িয়ে যাও, ঘোড়ার পিঠে সমারি হয়ে যাও। তিনি আল্লাহর উপরে ভরসা করে নি'মাল মাওলা ওয়া নি'মাল ওয়াকিল, এভাবে আল্লাহর উপরে ভরসা করে হাসবুনাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করলেন এবং ওয়াফাউবিদু আমরিয়া ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, এভাবে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ দেখতেছেন। এই বিশ্বাস নিয়ে ঈমান নিয়ে সবাইকে বললেন, নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়ো। রাতের অন্ধকারে 60,000 ঘোড়া, আল্লাহু আকবার, 60,000 ঘোড়া সবাই যখন সওয়ারি হয়ে নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন, মুসলমানদের মর্যাদা আল্লাহ কত দিয়েছিলেন। নদীর উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে নদী পার হয়েছে, একটি ঘোড়ার খুরির গায়েও নদীর কোনো পানি লাগে না। সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নদী পার হওয়ার পরে ওই পারের সেই খ্রিস্টান ইহুদি সেই শাসক জানতে পারলো 60,000 মুসলমান আফ্রিকায় ঢুকে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। সে পাঠিয়ে দিল, দূত পাঠিয়ে দিল, লোকজন পাঠিয়ে দিল, তাদেরকে বলো আফ্রিকার জঙ্গলের পাশে, জঙ্গলের মধ্যেই যেন আজকে রাতটা তারা অবস্থান করে। তার মনের মধ্যে সবচেয়ে বড় দুশ্মনী ছিল যে যত বড় মুসলমান হোক জঙ্গলে রেখে দিলে রাত্রি বাঘ ভল্লুকি সিংহায় তাদেরকে খেয়ে ফেলবে, আর তাদের পরে হিংস্র জীবজন্তু আঘাত হানবে, তারা পালিয়ে চলে যাবে, এখানে তারা থাকতে পারবে না। এই ছিল তার মনের আশা। এই খবর যখন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন শুনতে পেলেন, তিনি বুঝতে পারলেন খ্রিস্টান রাজার মনের মধ্যে এইরকম পরিকল্পনা, এইরকম শত্রুতা, হিংসা। তিনি জঙ্গলের ভিতরে প্রবেশ করে সবাইকে বললেন, আমার জন্য উঁচু একটা স্টেজ তৈরি করে দাও। উঁচু স্টেজ তৈরি হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে উঁচু স্টেজের উপরে দাঁড়ায় নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে বললেন, হ্যাঁ জঙ্গলের হিংস্র প্রাণীরা, তোমরা আমাদেরকে যদি চিনো তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না চিনো তাহলে চিনে নাও। আমরা আখিরি নবীর উম্মত, আমরা আখিরি নবীর সাহাবী, আমরা হচ্ছি মুসলমান। এইভাবে জঙ্গলের দিকে দাঁড়িয়ে যখন বক্তব্য দিচ্ছিলেন, তোমরা চিনে নাও আমরা আখিরি নবীর উম্মত, আমরা মুসলমান। আজকে রাতের জন্য জঙ্গলের এই পার্শ্ব আমরা অবস্থান করব। যদি এই সাইডে কোনো হিংস্র জীব জানোয়ার থাকো, মুসলমানদের সম্মানে তোমরা আস্তে করে ওই সাইডে চলে যাও। আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে রাজি না, তোমাদের উপরে আঘাত করতে রাজি না। এই কথাগুলো বলতেই দেরি নয়, 60,000 সাহাবী নিজ চোখে দেখতে পেল আমিরুল মুজাহিদিন যুদ্ধের সেনাপতির বক্তব্য শোনা মাত্র বাঘগুলো, রয়্যাল বেঙ্গল টাইগারগুলো এক একটা সারিবদ্ধ হয়ে, সিংহাগুলো এক একটা সারিবদ্ধ হয়ে, জঙ্গলের বিষাক্ত সাপগুলো এক একটা সারিবদ্ধ হয়ে জঙ্গলের এক সাইড থেকে মুসলমানদের সম্মানে আরেক সাইডে চলে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ঘরে 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 জয় হুশিয়ার সাবধান, সারা বিশ্বের মুসলিম এক হও, এক হও। মুসলমানদের সম্মান ছিল কিনা আর একটু জোরে বলুন। নবীজি সাহাবীদের যে মর্যাদা আল্লাহ দিয়েছেন, এই আলোচনা শুনে আমরা কেন সেই আদর্শ গ্রহণ করি না?
যদি সেই আদর্শ গ্রহণ করতে পারতাম তাহলে আমরা সূরা তাওবার সেই 24 নম্বর আয়াত সবকিছু চাইতে আমরা আল্লাহ এবং রসুল এবং জিহাদের ময়দানে যাওয়াকে ভালোবাসতাম। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, সূরা তাওবা 10 নম্বর পারা 24 নম্বর আয়াতের মধ্যে কি চমৎকার ভাবে আমাদের শিক্ষা দিলেন যে আমরা কেমন ভালোবাসি, আল্লাহ এবং রসুলের ভালোবাসা আমাদের অন্তরে কেমন হবে। আল্লাহ পাক বলে দিলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। পরিষ্কার আয়াত কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, হে নবী, হে আমার প্রিয় রাসূল, আপনি আমার বান্দাদের, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবগণ, তোমাদের ধন সম্পদ যা তোমরা উপার্জন করেছ, তোমাদের লাভজনক ব্যবসা বাণিজ্য আর তোমাদের বাসগিরি হোক, এইগুলোর ভালোবাসা যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহ এবং রসুলের ভালোবাসা এবং জিহাদের ময়দানে যাওয়ার ভালোবাসার চাইতে এগুলোকে যদি তোমরা অধিক ভালোবেসে ফেলো, যে আমি আল্লাহর চাইতে, রসুলের চাইতে, জিহাদের চাইতে আমি আমার আব্বাদেরকে ভালোবাসি, আমার ভাইদের ভালোবাসি, স্ত্রীদের ভালোবাসি, ধন সম্পদ ভালোবাসি, বন্ধু বান্ধব ভালোবাসি, কথা যদি তোমরা করো, বিশ্বাস করার এই আমল যদি করো, আল্লাহ পাক বললেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, তাহলে আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত করেন না। তাহলে বোঝা গেল যারা ফাসিক ওরা আল্লাহ এবং রসুল এবং জিহাদের চাইতে তারা ধন সম্পদ ভালোবাসে, স্ত্রী পুত্র ভালোবাসে। আর যারা প্রকৃতপক্ষে ঈমানদার, খাঁটি মুমিন মুত্তাকি, ওরা জীবনের চাইতে, সবকিছুর চাইতে আল্লাহ এবং রসুল এবং জিহাদের ময়দানে যাওয়াটাই ভালোবাসে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে সমাজের মধ্যে ফাসেক বেশি, খাঁটি মুমিন খুঁজে পাওয়া খুবই কম। যখন হক কথা বলার দরকার, হক করে প্রতিবাদ করার দরকার, তখনই দেখবেন লোকজন পিছু টানে। এরা এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় এদের মধ্যে ফাসিকি আছে। কথা বলেন না কেন? এরা প্রকৃতপক্ষে খাঁটি মুমিন নয়, নেফাকি আছে, ফাসিকি আছে। কিন্তু সাহাবায়ে কেরামের জীবনী আপনার পড়ে দেখুন, আপনার সকলেই জানেন আল্লাহর হাবিব 3000 সাহাবীকে ঈশান নামাজে ডাকছিলেন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, উচ্চ স্বরে আল্লাহু আকবার। কয় হাজার ঈশান নামাজ আদায় হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, আমি ডাকছি কেন তোমরা কি জানো? সাহাবীরা কত আদব, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রসুল ভালো জানে, আল্লাহু আলামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রসুল ভালো জানে, আমরা জানি না। আল্লাহ নবী বললেন, তোমাদেরকে এই জন্য ডাকছি, মুতা নামক একটা জায়গা আছে, এই জায়গায় ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা 2 লক্ষ জমায়েত হয়েছে। কয় লক্ষ? 2 লক্ষ কাফের এক জায়গায় হয়েছে। তাদের বিরুদ্ধে আমি মাত্র 3000 মুসলমান পাঠাবো। তোমরা কি যাবে কি যাবে না? সাহাবীদের ঈমান এত শক্তিশালী ছিল, তারা চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 লক্ষ কেন? গোটা বিশ্বের কাফির যদি এক জায়গায় হয়, আমরা 3000 মুসলমান
আপনি পাঠিয়ে দিলেন স্ত্রী পুত্র ঘর বাড়ির মায়া মহব্বত ত্যাগ করে জীবনের সব কিছু এমনকি জীবনের মায়া ত্যাগ করে ইসলামের সুমহান বিজয়ের লক্ষ্যে দিন কায়েমের লক্ষ্যে ওই ময়দানে আমরা জিহাদে যাইতে রাজি। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো। ঘরে ঘরে চলো উচ্চ স্বর করে আল্লাহু আকবার। সাইয়্যিদানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদানা সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ। উচ্চ স্বর করে আল্লাহু আকবার। সাহাবীদের সাথে আমাদের পার্থক্য আছে কিনা? আর একটু জোরে বলুন, আছে কিনা? আমরা মিলাদ কিয়াম মুনাজাত শবে বরাত নিয়ে আমরা খালি পৃথক হচ্ছি, আর তানাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল দিন কায়েম করা। কতক্ষণ ঠিক কিনা? কি কায়েম করা? 3000 মুসলমান, আমরা হলে বলতাম অসম্ভব। 2 লক্ষ আর 3000 অনেক কম বেশ হয়, এটা সম্ভব না। কিন্তু তারা কি বললেন? আমরা যাব। সুবহানাল্লাহ। এখন আল্লাহ নবীজি 3 জন সেনাপতি নির্দিষ্ট করে দিলেন। সর্বপ্রথমে নিজের পালক পুত্র হযরতে যায়েদকে বললেন, যায়েদ আসো নাকি? তিনি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে বললেন, আমি উপস্থিত আছি। বললেন, তাড়াতাড়ি তুমি রেডি হয়ে নাও, এই যুদ্ধের প্রধান সেনাপতি তোমাকে বানিয়ে দিলাম। হযরতে জাফর, তুমি উপস্থিত আছো নাকি? হযরতে জাফর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, তুমিও বাড়িতে যাও, রেডি হয়ে আসো। 3 নম্বরে একটা যুবককে তিনি ডাক দিলেন, হযরতে আব্দুল্লাহ বিন রওহা, যিনি নতুন বিবাহ করে বাসর ঘরে বিবি রেখে নবীজির ডাকে সাড়া দিয়েছিলেন। বাসর ঘরে নতুন স্ত্রী রেখে নবীজির ডাকে সাড়া দিয়েছিলেন। আব্দুল্লাহ বিন রওহা বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তোমাকে 3 নম্বর সেনাপতি বানাইলাম। একটি কথাও বললেন না, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে বিয়ে করে নিয়ে আসছি, আমার বাসর রাত, আজকে কোনো কথা নাই। এরপরে সবাইকে বললেন, সবাই রেডি হয়ে চলে আসো। এরপরে হযরত যায়েদ দরজার সামনে কাঁদে। আল্লাহর নবী বলে, কাঁদো কেন? হযরত যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি বাড়ি যাব না, কারণ আমি আপনার দরবারে আসার পরে আমার মা বাবা যতবার আমাকে নিতে এসেছে আমি বলেছি আমি আর কখনো বাড়ি যাব না। আল্লাহর নবীর দরবার ছেড়ে আমি আর কখনো যাব না। সুতরাং আপনি এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিন, আমি যুদ্ধের সেনাপতির দায়িত্বে চলে যাব। হযরত জাফর বাড়িতে যে স্ত্রীর থেকে বিদায় নিয়ে রওনা হওয়া মাত্র ছোট্ট ছোট্ট বাচ্চারা পিতার পিছে পিছে কেঁদে কেঁদে বলছিল, আব্বু আপনি কোথায় যাচ্ছেন? বলে, আমি যুদ্ধের ময়দানে যাব, সেখানে যে শহীদ হলে আর তোমাদের সাথে আমার কথা হবে না, দেখাও হবে না। ছোট্ট বাচ্চারা অনেক দূর পর্যন্ত আব্বু আব্বু বলে ডাকতে ডাকতে পিছে পিছে গিয়েছিল। হযরত জাফর বলেন, আল্লাহ নবীর প্রেম, যুদ্ধে যাওয়ার অনুপ্রেরণা, দিন কায়েমের জন্য আমার হৃদয়টা তো প্রশস্ত হয়েছিল, একটা সেকেন্ডের জন্য আমার বাচ্চাদের দিকে আমি তাকাই নাই। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বিন রওহা বাড়িতে যাইয়া তিনি সালাম জানাইলেন। নতুন স্ত্রী বাসর ঘরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। তেলাওয়াত বন্ধ করে সালামের জবাব দিলেন আর বললেন, কে কে? হযরত আব্দুল্লাহ বিন রওহা বললেন, কিছুক্ষণ আগে তোমাকে যিনি বিয়ে করে নিয়ে আসছে আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রওহা। কি খবর? বলে, খবর একটাই, আমার যুদ্ধের পোশাক আর তরবারিটা দিয়ে দাও। তোমার সাথে আমার জীবনের এই শেষ দেখা, এই শুরু দেখা, এই শেষ দেখা, আর মনে হয় দেখা হবে না। আমি জিহাদের ময়দানে চলে যাব, আল্লাহর হাবিব আমাকে ডাকছে। নতুন বিবি ডাক দিয়ে বলে, স্বামী, আল্লাহু আকবার, আপনি যেই নবীর পাগল আমি ওই নবীর পাগল, সুতরাং আপনি মোটেই ভিতরে আসলে আমি মোটেই আপনাকে আমি ডিস্টার্ব করবো না, আপনাকে দেরি করাবো না। আসেন, আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত একটু দেখে নেব, আর আপনার কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে তরবারি আর যুদ্ধের পোশাক দেব। আব্দুল্লাহ বিন রওহা ভিতরে গেলেন, তরবারি
মহিলার পোশাক দিয়ে বিবিকে দিয়ে বলে, স্বামী কোথায় দেখা হবে? নবীর সাহাবী বলেছিলেন, যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো আর পর্দার ভিতরে থাকো, তোমার কাছে ওয়াদা দিয়ে গেলাম হাসরের ময়দানে তোমার দেখা আমার দেখা একসঙ্গে হবে এবং আল্লাহর জান্নাতের মেহমান আমরা হয়ে যাব। এইভাবে 3 জন রওনা দিয়েছিলেন এক জায়গায় হয়ে। 3000 সাহাবীকে নিয়ে আল্লাহ নবীজি কিছু দূর আগে দিয়েছিলেন। দেওয়ার পরে নবীজি দোয়া করে দিলেন। যুদ্ধের ময়দানে তারা সবাই চলে গেলেন। একদিকে 2 লক্ষ আর একদিকে 3000। কয় হাজার? যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে যেসব সাহাবীদেরকে পাঠান নাই তাদের নিয়ে চুপচাপ বসে আছেন। মাথার উপরে রুমালটা নিয়ে ডুবরে ডুবরে জমিনের দিকে মাথা নিচু করে আল্লাহর হাবিব কান্নাকাটি করছিলেন। কিছুক্ষণের মধ্যে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এইভাবে আমরা কাঁদিতে দেখি নাই, কাঁদেন কেন? নবীজি বলে, আমি যা দেখি তোমরা তো দেখো না। আমি দেখতেছি এই মুহূর্তে আমার জায়েদকে কাফেররা শহীদ করে ফেলেছে। যুদ্ধের পতাকা এখন জাফরের হাতে। জাফর তুমুল বেগে যুদ্ধ করছে। কিছুক্ষণের মধ্যে হযরতে জাফরের ডান হাত কাফেররা শহীদ করেছে। বাম হাত দিয়ে তিনি যুদ্ধ করছেন। বাম হাত যখন শহীদ হয়ে গেছে, যুদ্ধের পতাকা 2 ঠোঁট দিয়ে হযরতে জাফর ধরে যখন জমিনে শুয়ে পড়েছে, কাফেররা এসে শের বডি আলাদা করে দিয়েছে। কাটা শেরের মধ্যে 2 ঠোঁট দিয়ে দাঁত দিয়ে যুদ্ধে পতাকা, ইসলামের পতাকাটা সোজা করে ধরে রাখা হয়েছিল। আল্লাহ পাক এটাকে এত ভালোবেসেছেন। হযরতে আব্দুল্লাহ বিন রওহা বলে, আমি দৌড়ে আসলাম, এসে দেখি ভাইজান জাফরের ডান হাত এক জায়গায়, বাম হাত আর এক জায়গায়, বডি আর এক জায়গায়, শের আর এক জায়গায়। তবু কাটা শেরের মধ্যে যে ঠোঁট এবং দাঁত আছে, এই দাঁত আর ঠোঁটটি ইসলামের পতাকা আসমান বরাবর সোজা করে ধরে রেখেছে। আল্লাহু আকবার! পতাকা জমিনে পড়তে দেয় নাই। আমার সম্মানিত ভাইয়েরা, এই সময় হঠাৎ করে আল্লাহর নবী বললেন, ওয়া আলাইকুমুস সালাম। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার সালামের জবাব দিলেন? আল্লাহর নবী বলে, আমার জাফরের ডান হাত কাফেররা শহীদ করেছে, বাম হাত শহীদ করেছে। তারপরে শির বডি আলাদা হওয়ার পরে, শহীদ করার পরে আমার জাফর যুদ্ধের পতাকা, ইসলামের পতাকা এত সুন্দর করে ধরে রেখেছে। এই ধরে রাখাটা আল্লাহ পাক এত খুশি হয়েছে। আমার জাফরের 2টা ডানার বিনিময়ে, 2টা হাতের বিনিময়ে আল্লাহ জান্নাতের 2টা ডানা লাগিয়ে দিয়েছে। জান্নাতি ডানা মিলে মিলে আমার জাফর এই মুহূর্তে আমার সামনে দিয়ে উড়াল দিয়ে জান্নাতের দিকে যাচ্ছে। আমাকে সালাম দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার জাফরের বিদায়ী সালাম আপনি গ্রহণ করুন। আপনার জাফর এখন জান্নাতের দিকে উড়ে উড়ে চলে যাচ্ছে। হযরত আব্দুল্লাহ বিন রওহা তিনিও কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে গেলেন। এক এক করে 2 লক্ষ কাফিরের হাতে 3 জন সেনাপতি পরপর শাহাদাত বরণ করলেন। সামান্য সংখ্যক মুসলমান, 3000 মুসলমান এক জায়গায় হইয়া সবাই একজন আরেকজনের সাথে পরামর্শ করলেন, আমরা সেনাপতি 3 জনকে হারাইলাম। এই মুহূর্তে কাকে সেনাপতি আমরা দায়িত্ব দেব? যুদ্ধ থেকে তো চলে যাওয়া যাবে না, প্রয়োজনে সবাই তাজা রক্ত দিব, তবুও আমরা কাফেরের কাছে কখনো আত্মসমর্পণ করব না। আমরা ইসলাম কায়েম করব। সুবহানাল্লাহ। সবাই এক বাক্যে বললেন, এবার আমরা কি করব? এক বাক্যে বললেন, খালিদ বিন ওয়ালিদ বড় যুবক মানুষ, আল্লাহর নবীর দোয়া তার প্রতি আছে। সবাই পতাকাটা খালিদ বিন ওয়ালিদের হাতে দিয়ে বললেন, আপনি যুদ্ধ পরিচালনা করেন, যুবক হলেও আমরা খুশি, আপনার নেতৃত্বে এবার জোরালো সংগ্রাম চলবে। হযরত খালিদ বিন ওয়ালিদ
যুদ্ধের পতাকা হাতে নিয়ে তুমুল বেগে যুদ্ধ পরিচালনা করতে লাগলেন। অল্প সময়ের মধ্যে 2 লক্ষ কাফিরকে পরাজিত করে সামান্য 3000 মুসলমান মুতার ময়দানে ইসলামকে বিজয় করে দিলেন। একটু জোরে করে আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান, সুবহানাল্লাহ। এই জন্য ভিতর দিয়ে শুরু করছিলাম, এই শক্তি আবার যদি ফিরে পেতে চাই, দুর্নীতি বন্ধ করতে হবে, ঘুষ বন্ধ করতে হবে, সমাজ থেকে জেনা বেবিচারি বেহাফানা বন্ধ করতে হবে। হে যুবক, শুনে রাখো, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, চোখের পলকেই মৃত্যুর খবর আসতে পারে। সুতরাং পৃথিবীর সব আনন্দ দূরে সরিয়ে দিয়ে ইসলামের সুমহান বিজয়ের লক্ষ্যে মাঠে কাজ করতে হবে কোরআন সুন্নাহর পক্ষে। কতক্ষণ ঠিক কিনা? আমাদের যুব সমাজ যদি এগিয়ে আসে, আমরা দৃঢ় বিশ্বাস এই বাংলার জমিনে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন হবে। একটু জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলুন, খুশি না বেজার? মা বাইনা কবরি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। উম্মদরি, সেই আশাশনী সাতক্ষীরার গোলডাঙ্গা থেকে, ফকরাবাদ থেকে এসেছো, পড়ে দেখো উম্মত, মা বাইনা কবরি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার রওজা আর আমার মেম্বার এর মাঝখানে যে জায়গা তুমি দেখতে পাচ্ছ, এই জায়গা হলো দুনিয়ায় টাটকা জান্নাতের বাগান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু সামনে যে পিতলের গেটে দেখলাম, উম্মত, জীবনে বড় বড় গুনাহ করেছ, জীবনে বড় বড় গুনাহ করেছ। গুনার খবর তোমার স্ত্রী জানে না, স্বামীর গুনার খবর স্ত্রী জানে না, স্ত্রীর গুনার খবর স্বামী জানে না, ছেলের গুনাহ বাবা জানে না, বাবার গুনার কথা ছেলে মেয়েরা জানে না। আসো কিনা? আরো জন বলেন আসো কিনা? গোপনে কত গুনাহ করেছ। বাবা সুদখোর, ছেলে মেয়েরা স্ত্রী জানে না, বাবা ঘুষখোর জানে না, এরকম কত গুনাহ করে ফেলেছ। উম্মত রে, তোমার ভাগ্য ভালো, তুমি মদিনায় চলে এসেছো। তাকিয়ে দেখো, লেখা আছে শাফাতি আহলিল কাবায়ের মিন উম্মতি। ওরে আমার উম্মত, ওরে আমার উম্মত, যতই শক্ত গুনাহগার হও না কেন, নবীর দরবারে আসার কারণে, এই নবী যদি তোমার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চায়, আমার উম্মত না বুঝে না জেনে গুনাহ করেছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহর নবী উম্মতের জন্য এরকম সুপারিশ করা মাত্র আল্লাহ পাক উম্মতের গুনাহ মাফ করে দেয়। এই জন্য নবী বলেন, বড় বড় শক্ত গুনাহগারদের জন্য আমি সুপারিশকারী। শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। উম্মত রে, বড় বড় শক্ত গুনাহগারের জন্য আমার সুপারিশ কিয়ামতের ময়দানে অবধারিত থাকবে, যদি ঈমান থাকে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য বাজি মনটা নরম করে, অন্তরটা নরম করে এই মোনাজাতের আগে এই কথাগুলো বললাম। মা বাবা যাদের চলে গেছে, মা নাই, না হয় আব্বা নাই, না হয় 2 জন নাই, মা বাবা নাই, এরকম কজন আছে? একটু হাত তোলেন তো। মা বাবা নাই, আল্লাহ আল্লাহ আল্লাহ, হাত নামা, হাত নামা। হয়তো মা নাই, না হয়তো বাবা নাই, নয়তো 2 জন নাই, তাদেরকে ভোলার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব বলেছেন, সন্তান যদি জুমার দিন বা জুমারাত যদি সন্তান মা বাবার কবরের ধারে দাঁড়াইয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ে, কবর জিয়ারত করে, আল্লাহর দরবারে যদি ক্ষমা চায়, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর হাবিব বলেন, সন্তানের চোখের পানি নাকের অর্ধেক সীমানা পার হওয়ার আগে মা বাবার কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। আর জিয়ারতকারী সন্তানকে আল্লাহ নেক সন্তান হিসেবে কবুল করে না। বলুন আল্লাহু আকবার।
আরো জোরে বলুন আল্লাহু আকবার। বাবার ঘর, বাবার ঘের, বাবার হাতের গাছ সব পিতামাতা রেখে যাওয়া সব আমরা কিছু ভক্ষণ করি, কিন্তু এমনও সন্তান আছে পিতামাতার জন্য দোয়া করারও সুযোগ নেই। কথা বলেন না কেন? এইরকম নাশুকরি সন্তানের জন্য সূরা লোকমানের মধ্যে আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন ওয়াসাইনাল ইনসানা, এই আয়াতের শেষের দিকে এসে বলেছেন আমি তো মানুষকে পিতামাতার সাথে সদাচরণ করার নির্দেশ দিয়েছি। এবং আমরা 2 বছর আর সন্তান প্রসব করতে যে মা হামালাতুহু উম্মুহু, সন্তান প্রসব করতে যে মা কষ্টর পরে কষ্ট স্বীকার করে 2 বছর আমরা দুধ খাই মায়ের, এরপরে দুধ খাওয়া বন্ধ করি। এরপরে আল্লাহ বলছে সুতরাং আনিশকুরলি ওয়ালে ওয়ালিদাইক, সন্তান তুমি আমি রবের শুকরিয়া আদায় করো এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। পরিষ্কার কোরআনে সূরা লোকমানে আমার শুকরিয়া আদায় করো। আল্লাহর শুকরিয়া কিভাবে আদায় করব? তাফসিরে এসেছে বান্দার পক্ষ থেকে আল্লাহ পাকের দরবারে সবচেয়ে বড় শুকরিয়া হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। একটু জোরে বলো। কারণ আল্লাহ সবচেয়ে কোন আমলটা পছন্দ করে আপনারা জানেন? বান্দা যখন 2টা হাত, 2টা পা, 2টা হাঁটু, নাক, কপাল দিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সেজদায় যে সুবহান রাব্বিয়াল আলা, আমি কিছুই না আল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা, এভাবে একবার আত্মসমর্পণ। কথা বলেন না কেন? মহান রবের কাছে সেজদায় যে আমি কিছুই না, আমি তোমার গোলাম, আমি তোমার কাছে এভাবে আত্মসমর্পণ করছি। হাদিস শরীফে এসেছে এই সময় শয়তান পলায়ন করে। এই অবস্থা দেখে, বান্দার এই অবস্থা দেখে শয়তান পলায়ন করে আর আল্লাহ পাক খুশি হয়ে নামাজের সেজদায় জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একটু দূরে সরে পড়ে আল্লাহুম্মা জোরে জোরে লা ইলাহা যারা আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে হিসাব কিতাব দিতে ভয় পায়, যে সমস্ত বান্দাগুলো আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে হিসাব কিতাব দিতে ভয় পায়, এই ভয়ে যারা সকল অন্যায় কাজ থেকে আল্লাহর ভয়ে সকল অন্যায় কাজ ছেড়ে দেয়, এইরকম মুত্তাকি বান্দা যেই দিন মৃত্যুবরণ করে কবরে যাবে, কবরে যাওয়ার আগে গোসল দিয়ে জানাজা দিয়ে লাশটা কাফন পরে জানাজা দিয়ে রাখা মাত্র মুত্তাকির কবরে আল্লাহ 2খানা জান্নাত দান করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় করলে জান্নাত কখন পাবেন? 2খানা মাকাম রাব্বিহি জান্নাতান। এই জন্য বাবা আমরা আল্লাহর ভয়ে সবাই ভালো হয়ে যাব। কতক্ষণ না আল্লাহর ভয়ে আমরা সবাই ভালো হয়ে যাব। মাইকের আওয়াজ যারা শুনছেন সকলের কাছে বিনীত অনুরোধ, আমার অনেক মা বোনেরা এসেছেন, জীবনে বহু ওয়াজ শুনেছেন, আপনাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াজ হলো আপনারা একটু খাস পর্দা, আপনারা খাস পর্দার অন্তর্ভুক্ত হয়ে যান। এই সুরাতটা আপনার ধারণ করুন। আপনার চেহারা দেখেই যদি একটি নেকিও হতো আমরা কখনো নিষেধ করতাম না। কথা বলেন না কেন? জীবনও নিষেধ করতাম, কিন্তু আপনাদের ব্যাপারে আল্লাহ রসুল খাস পর্দার বিধান করে দিয়েছেন। কোনো বেগানা পুরুষের সামনে যাবেন না। আপনার জীবনের ইবাদত বন্দেগী আপনি মজা পাবেন না। খাস পর্দায় থাকুন, স্বামীর খেদমত করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, সকাল সন্ধ্যা কোরআন শরীফ তেলাওয়াত করুন। দেখবেন জান্নাতের যে কয়টা দরজা আছে, যে কোনো দরজা দিয়ে আপনি স্বাধীন মতো জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহ তৌফিক দান করুন। এবং আমার দুস্থ কল্যাণ সংস্থার জন্য আমি প্রাণ খুলে দোয়া করে যাচ্ছি। আপনারা যারা ধনী মানুষ আছেন এই ফান্ডের মধ্যে আপনারা বছরে টাকা দিবেন, যাতে আমাদের এই মহল্লার গরিব দুস্থ তারা এখান থেকে টাকা পেয়ে, বিশেষ করে গরিব মেধাবী ছাত্রী তারা যেন এখান থেকে সহযোগিতা নিয়ে জীবনে অনেক উপরে উঠতে পারে, সমাজটা যেন শান্তির সমাজ হয়ে যায়।
হিলফুল ফুজুল সংগঠন নবীজি করেছিলেন, সেই সংগঠনের আলোকে দুস্থ কল্যাণ সংস্থা যেন কাজ করে এই সমাজকে সুন্দরভাবে আলোকিত করেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলে আমিন।